আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জাম তাদের পাওয়ার রেটিং ওয়াট বা কিলোওয়াটে প্রকাশ করে, যেমন বৈদ্যুতিক মোটর, ফ্যান ইত্যাদি। আবার কিছু বৈদ্যুতিক সরঞ্জামের রেটিং কিলোভোল্ট অ্যাম্পিয়ার বা কেভিএতে দেওয়া থাকে, যেমন জেনারেটর এবং ট্রান্সফরমার। কিলোওয়াট এবং কেভিএ উভয় মানই কিন্তু মেশিনারিজ এবং ইকুইপমেন্টের শক্তি প্রকাশ করে। তাহলে এখন প্রশ্ন হলো, বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জামের পাওয়ার রেটিং কিলোওয়াটে হলেও ট্রান্সফরমার এবং জেনারেটরের নেম প্লেটে এর পাওয়ার রেটিং কেন কেভিএতে দেওয়া থাকে, কেন কিলোওয়াটে নয়? আর ইলেকট্রিক্যাল জব ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটি সবচেয়ে বেশিবার জিজ্ঞাসা করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানব ট্রান্সফরমার এবং জেনারেটরের পাওয়ার রেটিং কেন সর্বদা কেভিএতে রাখা হয়, কিলোওয়াট, কেভিএ এবং কেভিএআর কি এবং এদের মধ্যে পার্থক্য কী। বিষয়টি নিয়ে জানাতে আমি চিফ ইঞ্জিনিয়ারিং অফিসার এমইপি ইঞ্জিনিয়ারিং আপনাদের সাথে আছি। পরিষ্কার ধারণা পেতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো জেনারেটর এবং ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএতে রাখা হয় এটা জানার পূর্বে প্রথমে আমরা জেনে নেই এই কিলোওয়াট, কেভিএ এবং কেভিএআর জিনিসটা আসলে কী। তা হলো, কেভিএ হচ্ছে কিলোভোল্ট অ্যাম্পেয়ার, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, যা একটি নির্দিষ্ট সার্কিট বা ইলেকট্রিক্যাল সিস্টেমের অ্যাপারেন্ট পাওয়ার হিসেবে বিবেচিত হয়। অপরদিকে কিলোওয়াট হলো ইউজেবল এনার্জি বা অ্যাকচুয়াল পাওয়ার। কেভিএ রেটিংয়ের সাথে পাওয়ার ফ্যাক্টরের মান গুণ করলে কিলোওয়াট পাওয়া যায়, অর্থাৎ কিলোওয়াট ইকাল টু কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আর এই অ্যাপারেন্ট পাওয়ার এবং অ্যাকচুয়াল পাওয়ারের মাঝখানে যে পাওয়ারটুকু ওয়েস্টেজ বা রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে ঘোরাফেরা করে তাকে কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স বা কেভিএআর দ্বারা প্রকাশ করা হয়। বিষয়টির আরও ক্লিয়ার কনসেপ্ট পেতে আমরা এই ছবিটি লক্ষ্য করি। এখানে সফট ড্রিঙ্কস ভর্তি একটি গ্লাস রাখা আছে, যেখানে ফেনা সহ পুরো কোল্ড ড্রিঙ্কসটা হলো অ্যাপারেন্ট পাওয়ার বা কেভিএ। অপরদিকে ফেনাটুকু হলো রিঅ্যাক্টিভ পাওয়ার বা কেভিএআর। সবশেষে নিচের পিওর ড্রিঙ্কসটুকু হলো অ্যাকচুয়াল পাওয়ার বা কিলোওয়াট। আশা করি বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছেন। এখন জব ইন্টারভিউ বোর্ডে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ কিলোওয়াট অ্যান্ড কেভিএ, অর কিলোওয়াট এবং কেভিএর মধ্যে পার্থক্য কী, তাহলে এক কথায় উত্তর হলো কেভিএ হচ্ছে সিস্টেম বা ডিভাইসের অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত শক্তি, আর কিলোওয়াট হলো অ্যাকচুয়াল পাওয়ার, অর্থাৎ যেটুকু পাওয়ার আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। এবার চলে আসি আমাদের মূল টপিকে। ট্রান্সফরমার এবং জেনারেটরের পাওয়ার রেটিং কেন সর্বদা কেভিএতে রাখা হয়? দেখুন, ট্রান্সফরমার, ইউপিএস, অল্টারনেটর, জেনারেটর ইত্যাদির মতো বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে এমন বৈদ্যুতিক ডিভাইস এবং যন্ত্রপাতি ডিজাইন করার সময় ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো সর্বদা এর রেটিং কেভিএতে উল্লেখ করে। কারণ আমরা জানি কিলোওয়াট ইকাল টু কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। সুতরাং ট্রান্সফরমারটির রেটিং কিলোওয়াটে দিতে চাইলে পাওয়ার ফ্যাক্টরের মান জানতে হবে। আর ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারার কোম্পানি ট্রান্সফরমার প্রস্তুত করার সময় গ্রাহকের ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কত থাকবে তা জানে না। এছাড়া গ্রাহক ট্রান্সফরমারটি ভবিষ্যতে কোন ধরনের লোডে বেশি ব্যবহার করবে, যেমন রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড নাকি ক্যাপাসিটিভ লোড, এটাও ট্রান্সফরমার কোম্পানিটির অজানা। এখানে গ্রাহকের ব্যবহৃত রেজিস্টিভ লোড, ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল হিটার, ফিলামেন্ট, লাইট, এগুলোর জন্য তার পাওয়ার ফ্যাক্টর ইউনিটি থাকবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান 1 থাকবে, এক কথায় ভালো থাকবে। আবার গ্রাহকের ইন্ডাকটিভ লোডস যেমন ইন্ডাকশন মোটর, ফ্যান, এগুলোর জন্য পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ল্যাগিং হবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান 1-এর নিচে নামতে থাকবে। সেক্ষেত্রে গ্রাহক ক্যাপাসিটিভ লোড যথা পিএফআই অথবা ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করলে পাওয়ার ফ্যাক্টর ভ্যালু ইমপ্রুভ করবে। আর ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার কোম্পানির ট্রান্সফরমার প্রস্তুত করার সময় গ্রাহকের এই পাওয়ার ফ্যাক্টরের মান বা গ্রাহকের লোডের ধরন কোনোটাই জানা থাকে না। এছাড়াও ট্রান্সফরমারের কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর, আর কপার লস নির্ভর করে কারেন্টের উপর, পাওয়ার ফ্যাক্টরের উপর নয়। তাই প্রস্তুতকারক কোম্পানি সর্বদা ট্রান্সফরমারের রেটিং কেভিএতে উল্লেখ করে। একইভাবে এসি জেনারেটরের ক্ষেত্রেও জেনারেটরটি কত লোডে বা কোন লোডে ইউজ হবে তা ম্যানুফ্যাকচারার কোম্পানির অজানা। আর পাওয়ার ফ্যাক্টর নির্ভর করে লোডের ক্যারেক্টারের উপর, পাওয়ার সোর্স বা জেনারেটরের উপর নয়। তাই জেনারেটরের নেম প্লেটেও এর পাওয়ার রেটিং কেভিএতে দেওয়া থাকে। তবে সেক্ষেত্রে কিলোওয়াট রেটিং ক্যালকুলেশনের জন্য নমিনাল পাওয়ার ফ্যাক্টর ভ্যালু 0.80 ধরে হিসাব করা হয়। পরিশেষে এ বিষয়ে একটি খুব ইফেক্টিভ ট্রিক্স দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে সকল ইলেকট্রিক্যাল মেশিন আর ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউম করে তাদের পাওয়ার রেটিং সাধারণত কিলোওয়াটে দেওয়া থাকে, যেমন ইলেকট্রিক্যাল মোটর, ফ্যান ইত্যাদি। অপরদিকে যে সকল ইলেকট্রিক্যাল মেশিন আর ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিট অর জেনারেট করে সেগুলোর পাওয়ার রেটিং সর্বদা কেভিএতে উল্লেখ থাকে। আর ট্রান্সফরমার এবং জেনারেটর তারই উদাহরণ।
তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড অ্যান্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনের জন্য, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ সবাই ক্যারিয়ারে ভালো কিছু করুক, এটাই হোক আমাদের সবার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।